ও তোমার লাগে ফ্লাওয়ার। Wow, thank you. ওয়েলকাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর সকালবেলা আলিশাকে স্কুলে দেওয়ার পর আমরা একটু বাহিরে গিয়েছিলাম। তো বাহিরে বলতে কিছু টুকটাক শপিং ছিল। লিডলে গিয়েছিলাম, আসার সময় খুব সুন্দর একটা ফ্লাওয়ারের থুরা কিনে আনছি। ওইটা এখন আমি জারের মধ্যে রাখতেছি। আর খুব ভালো লাগে এই কাজটা করতে আমার। ফুল দেখলে কেন জানি না আমার মন থেকে এতটা পজিটিভ এনার্জি ফিল হয়, মানে অসম্ভব ভালো লাগে। যখনই ফুলের দিকে তাকাই খুব ভালো লাগে, তাই কিনে আনলাম। এখন জারের মধ্যে রাখবো। আর স্পেশাল, খুবই অনেকে হয়তো মনে করবেন ফুলের আনার কারণ বা কোনো স্পেশাল ডেট কিনা বা কোনো কিছু কিনা না, আসলে ফুল সব সময় একটু আলাদা একটা জিনিস, মানে ঘরের মধ্যে লুক নিয়ে আসে। তো ভাবলাম এই ফুলটা দেখতে খুব সুন্দর, তাই নিয়ে আসছি। আর সেই সাথে প্রতিটা দিনই আমার কাছে অসম্ভব স্পেশাল, কারণ মহান আল্লাহ আমাদেরকে, মানে আমি তো প্রতিদিনই রাত্রে ঘুমানোর সময় ফিল করি আল্লাহ যদি আমাকে পরের দিন জীবিত রাখেন তাহলে কাজগুলো করব। তো ওইটা হচ্ছে সব থেকে বড় আমার কাছে মনে হয় সাকসেস। মানে যখনই ঘুম থেকে উঠে দেখি যে না, জীবিত আছি, তো ওইটা নিয়েই হ্যাপি থাকি। আল্লাহর কাছে প্রথমেই শুকরিয়া আদায় করি আর চেষ্টা করি পুরো দিনটা যেন ভালোভাবে কাটাই। তো যাই হোক, এখন ফুলগুলা আমি জারের মধ্যে রাখবো। আর এখানে ফুলের সাথে এক্সট্রা একটা ফুড প্যাকেট থাকে ফ্লাওয়ারের ভালো রাখার জন্য। তো ওইটা পানির মধ্যে দিয়ে এই তো সুন্দর করে রাখতেছি। আর আলিশা আমার পাশে, তো ও বললো যে ওই কাজটা সে করবে, তাই ভাবলাম যে করুক। বাচ্চা মানুষ এই জিনিসগুলো সবসময়, যখনই এখন আমি কিছু করি আলিশা আমাকে হেল্প করতে চায়, আমার খুব ভালো লাগে। এবং সে তার সব কাজগুলা নিজে নিজে করতে চায়। ওইটা হচ্ছে আমার কাছে খুব সুন্দর একটা ফিলিংস। ফ্লাওয়ারগুলা জারের মধ্যে রাখার পর খুব সুন্দর লাগতেছিল। তো ডালগুলা কাটার পর টেবিলটা একটু নোংরা হয়ে গেছে, সেই সাথে খাবার আগে ওইটা ক্লিন করে বসে খেতে আলাদা ভালো লাগে। তো খাবার আগে যেই ফিনিশিংটা আর কি এখন দিচ্ছিলাম। তো একটা ক্যান্ডেল জ্বালিয়ে নেব। আর এই তো আমার টেবিল সাজানো মোটামুটি শেষ পর্যায়ের। খাবার টেবিলে ফ্রেশ ফ্লাওয়ার রেখে খেতে আরও আলাদা একটা ফ্রেশনেস বা সুন্দর লাগে, খেতে ভালো লাগে। আর এখন ক্যান্ডেলটা জ্বালিয়ে আর তেমন কিছু কাজ নেই, কিচেনে গিয়ে চটপট একটা বিয়ে বাড়ির স্টাইলে ভাতের মতো একটা পোলাও রান্না করব। রান্না করতে হাফ অ্যান আওয়ারের মতো সব কিছু করতে লাগবে, আরও হাফ অ্যান আওয়ার, 1 ঘন্টার মতো লাগবে ফুটতে টুটতে। বা যাই হোক, এখন আমি কিচেনে চলে আসছি। আর আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে আগের ব্লগে আমি চিকেন আর কিছু লাম চপ ওইগুলা ফ্রিজে সারা রাত অবধি রেখে দিয়েছিলাম। তো ওইটা এখন গ্রিল করব আর পোলাওটা রান্না করব। তো বিয়েবাড়ির স্টাইলে আমি আমার সহজ প্রসেসে কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব।
230 ডিগ্রিতে 1.5 আওয়ারের মতো রাখলাম আর 30 মিনিট পর একটু খুলে উল্টে পাল্টে দেব। ব্যাস সময় মতো কাজ মানে হয়ে যাওয়ার পর বের করে ফেলবো। আর এদিকে আমার আলিশা জিবরান খুব ভালো মুডে ছিল। ওরা বসে বসে চিপ খাচ্ছিল আর সেই সাথে বসে টিভি দেখতেছিল। মনে করেন এখন সব কিছু ঠিক আছে। আলিশা জিবরান ওদের মতামতের মধ্যে মিল আছে। টিভিতে ওরা সেম কার্টুন উপভোগ করতেছে। অনেক সময় দেখা যায় আলিশা একটা পছন্দ করে, জিবরান অন্যটা। তো এই নিয়ে আমাদের ঘরে সব সময় ফাইটিং হয় টিভি দেখার ব্যাপারে। তো আলিশাকে যদি মানে ও ওদেরকে দুইটাতে দিয়ে শান্তি রাখতে হয়। যাই হোক, এখন ওরা খুব ভালো মুডে, তাই আপনাদের জন্য এই মুহূর্তটা রেকর্ড করেছিলাম। আর এর ফাঁকে আমি আমার বাকি কাজগুলা করতেছি, কাটাকাটি যা আছে কিচেনে ওইটা। বসে বসে টিভি দেখতেছে, ভাবলাম ঝটপট রান্নাটা সেরে ফেলি। আমি চুলায় হাঁড়ি বসিয়ে দারচিনি, এলাচি, তেজপাতা, যা যা গোটা মশলা সব কিছু দিয়ে রসুন আর আদাকে ভালোভাবে লাল করার পর এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতেছি। আর পেঁয়াজকে আমি খুব লাল করে ভাজবো না, একটু ভাজা ভাজা হয়ে আসতেই এর মধ্যে আমি হালকা একটু বিরিয়ানি মশলা দিলাম। আর বিরিয়ানি মশলাটা আমি এর আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছি কোন মশলাটা আমি ইউজ করি। তো ওইটা দিয়েছি অল্প একটু 1 টিস্পুনের মতো। আর 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম বাদামের পেস্ট, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর এর মধ্যে এখন দেব হচ্ছে লবণ, তারপর যা যা লাগে আর কি, একদম ভাতের মতো। আর বিয়েবাড়ির যে ট্র্যাডিশনাল ফ্লেভার পাওয়া যায় সেইটা সহজ প্রসেসে ভাত বা পোলাও যাই বলেন রান্না করে ফেলবো। আর এটা করতে বেশি একটা সময় লাগে না, খেতে খুব ভালো লাগে, ঝামেলাও কম, তাই করি প্রায় সময়ই আমি। তো এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম অল্প একটু। দুধটাকে আমি আগে ভালোভাবে জাল দিয়ে তারপর ঠান্ডা করে এখানে অ্যাড করেছি, চাইলে ঠান্ডা দুধও অ্যাড করা যায়। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি পেপারস আর লেবুর রস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। লেবুর রসটা দেওয়ার পর কিন্তু দুধটা একটু ফাটা ফাটা হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, এটা স্বাভাবিক, কারণ দুধের মধ্যে লেবু ভিনেগার কিছু দিলে ফাটে। আর অল্প একটু যতটুকু লাগবে আর কি লবণ দিয়ে দিয়েছি। তো লেবুর রসটা দিলে কি হয়, চাল বা ভাত একটার সাথে একটা লাগবে না, দেখতে খুব জোরজোড়া এবং আলাদা একটা ফ্লেভার আসবে। কেওড়া ওয়াটারও মিক্স করে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আর কোনো তেমন কাজ নেই, একটু সময় নিয়ে মানে 2 মিনিট পর আমি চাল দিয়ে দিলাম, দিয়ে আর এখানে আমি চালকে ভালোভাবে ভাজবো না, ওইভাবেই চালটাকে আগে আমি 10 থেকে 15 মিনিটের মতো ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছিলাম। এতে করে চালের যেই আলাদা একটা ভালো লাগে আর কি, দিলে চালটা ভাঙে না বা ভিজিয়ে রাখলে ভালো হয়। তো তারপর এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা যতটুকু ভাত ফুটতে মানে চালটা ফুটতে যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিলাম। তো রাইস কুকারে যতটুকু দেই আমরা ঠিক ততটুকু পরিমাণে দিলেই হবে, আর বেশি নাড়াচাড়া করতে হবে না। ঢাকনা দিয়ে দেখে রাখবো এবং এক বলক ওঠার পর আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে এই সময়টা অবশ্যই চেক করে দেবেন লবণ ঠিক আছে কিনা, আমি একটু লবণ অ্যাড করব। তারপর আর এখানে তেমন কোনো কাজ নেই, একটু হাতে দিয়ে নাড়াচাড়া করে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর যখন পানিটা শুকিয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি মানে এখনও শুকায়নি, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলার আগুনটা এখনও ফুল আছে, তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই তো এখন সময় আসছে মানে পানিটা শুকিয়ে আসছে, চাল
থেকে এখন আমি ওইটা চুলার আগুনটা একদম লো হিটে রেখে ফয়েল দিয়ে ডেকে রাখবো প্রায় হাফ অ্যান আওয়ারের মতো, কোনোভাবেই যাতে বাতাস এক্সট্রা বের না হয়। তো আমি এখন ফয়েল দিয়ে সুন্দর করে ওভাবে ভালোভাবে মুড়িয়ে স্লো হিটে রেখে দিলাম। এই তো তান্দুরি চিকেন আর লাম চপ হয়ে গেছে, টেবিলে পরিবেশনও করে ফেলেছি আর খুবই সুস্বাদু ইয়ামি হয়েছিল। আর কি বলবো, এখানে কোনো স্পেশাল কারণ খুঁজতে হয় না, প্রতিটা দিনই স্পেশাল, শুধু নিজের মন থেকে একটু অন্যরকম করে রাখলে কিন্তু দিনটা খুব ভালোভাবে কাটে। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি একটু খুশিবাসি করে, মানে খুশিতে থাকতে, একটু আলাদা কিছু করে খেতে। আলিশার বাবাও ঘরে আছেন, আর আমি তো সবসময় আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করি, সেই সাথে আরও একটু স্পেশাল করে আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে আমার একটা কাজ। এই যে দেখেন, ঝালটা খুব সুন্দর ফুটেছে এবং দেখতে জড়জড়ে এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসছে। আর টেবিলে পরিবেশন খুব চটপট করে ফেলেছি। এখানে মানে এত সুন্দর করে পরিবেশন আমি করতে পারি না, আমি খুবই সাধারণভাবে করে ফেলেছি। খাওয়া দাওয়া করব, আর সব কিছু খুব ইয়ামি হয়েছিল। জিবরান ঘুমিয়ে আছে, শুধু আমি, আলিশার বাবা আর আলিশা। আর জিবরান উঠবে, তারপর ওকে খাওয়াবো। আর ঘুমানোর আগেই ওকে মানে একটু খাওয়ানোর চেষ্টা করেছিলাম, বাট ও খায়নি, আস্তে আস্তে ও উঠে পড়বে। Wow. What's up, Melanie? Look. Like a picture too. Yummy, yummy, yummy. Yummy. I like a book. Kita hai Aisha. What is this? Mansha. Mangsho. What is this? Bath. What is this? Olive. Oil. What is this? Carrot. Carrot. Good, good. শেষ হবে না। Only pink color. Why is it? আজকের ব্লগে আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, কথা হবে আবারও নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।